জানি ঈদ ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে, ব্যস্ততাও তো অনেকটা ছিল, তাই না? বাই দ্য ওয়ে, ঈদ মোবারক। ঈদের দিন সকাল সকালই হালকা পাতলা একটু রেডি হয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। আর এই যে এটা হলো আমাদের কুরবানির গরু। বাবা নামাজ থেকে এসেই কুরবানির তোড়জোড় শুরু করে দিয়েছে। কুরবানি হবে বাড়ির উঠানেই, বাইরের কোনো মানুষের ঝামেলা নেই, আমরা সব নিজেরাই করি। আমার হাজবেন্ডরা 3 ভাই, সাথে বাবা, এনারা 4 জনই গরু শোয়ানোর জন্য যথেষ্ট, আর মানুষের দরকার পড়ে না। আমাদের এবার গরু কুরবানি করা যেরকম তাড়াতাড়ি হয়েছে, গরু কাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। আসলে আমরা সবাই হাতে হাতে কাজ করি। এই যে এখানে বড় ভাইয়া হলো রান থেকে মাংস ছুটাচ্ছে, আর এর সামনে বসেই আমি, ভাবি, আপু সবাই মিলে মাংস কাটছি। আর বাইরে আমার উনি আর বাবা 2 জন হলো হাড় কোপাচ্ছে। মার কাজ হলো কার কি লাগবে সবকিছু এগিয়ে দেওয়া, আর বাড়ির বড় বাচ্চাদের দায়িত্ব হলো ছোট বাচ্চাদের দেখে রাখা। কাল না আমি একটা চাঁদ রাতের ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেখানে আমি দেখিয়েছি আমি স্কিন কেয়ার করছি, হেয়ার স্টাইল করছি। তো সেই ভিডিওতে একটা আপুর কমেন্ট আমার চোখে পড়লো, পড়ে খুব হাসি পেল। আপু লিখেছিল, আপু আপনার তো মনে হয় ঈদের দিন মাংসও ছুঁয়ে দেখতে হয় না, তাই এত সাজগোজ করে বসে থাকতে পারেন। বিশ্বাস করো আপুরা, একেবারে মাংস কাটা থেকে ভুঁড়ি পরিষ্কার পর্যন্ত সব কাজ আমরা করি। কাজের মাঝখানে ছোট ছোট একটু ভিডিও নিয়ে রাখি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে আপু ভুঁড়ি ধুচ্ছে, এর আগে ভুঁড়ি পরিষ্কার করলাম, আমি জাস্ট হাতটা ধুয়ে ফোনটা ধরে একটু ভিডিও করলাম, এই আর কি। কিন্তু হ্যাঁ, আমি একটু পরিপাটি হয়ে সাজগোজ করেই কাজ করতে পছন্দ করি। বাবা, মা, আমার যারা, আমার ননাসরা সবাই এই গত 11 বছর ধরে আমাকে এভাবে দেখতেই অভ্যস্ত। এদিকে আমরা ভুঁড়ি পরিষ্কার করে আস্তে আস্তে দেখি মাংস ভাগ করাও শেষ। এখন আমাদের সবার ভাগের মাংস আলাদা আলাদা করে যার যার বাসায় নিয়ে রেখে আসবো। আর এই যে বাইরে কলতলার মধ্যে যে মাংসগুলো ধোয়া হচ্ছে, এগুলো হলো আজকে রান্নার মাংস। রান্না বসাবে বড় ভাবি। এদিকে আমি আর আমার উনি চলে যাচ্ছি বাসায় যে মাংসগুলো ফ্রিজে রেখে তারপর আবার আসবো। কালকে মোটামুটি সারাটা দিন এরকম দৌড়াদৌড়িতেই গিয়েছে, যে বাসায় এসে আবার ঝটপট এই মাংস টাংস বের করে আলাদা আলাদা প্যাকেট করে তারপর ফ্রিজে রেখেছি। আর এর মধ্যে চট করে একটু বারান্দায় গিয়েছিলাম, কারণ 2 দিন ধরে বারান্দায় যাওয়া হয়নি। আর বারান্দায় গিয়েই মনটা ভালো হয়ে গেল। আজ ঈদের দিন আমার বারান্দায় এই প্রথম গোলাপ ফুটেছে। শুধু তাই না, বেলি ফুল গাছেও একেবারে বেশ অনেকগুলো ফুল একবারে ফুটেছে। বাসায় এসে ভেবেছিলাম যে একটু গোসল করে জামা চেঞ্জ করে তারপর যাব, কিন্তু পরে মনে হলো এখন গোসলটা করলে শরীর একেবারে ছেড়ে দিবে, ইচ্ছে করবে একটু ঘুমিয়ে নেই। আর বাড়িতেও ওদিকে বড় ভাবির একা সব রান্নার প্রিপারেশন করতেও অনেক কষ্ট হয়ে যাবে, তাই ঝটপট বের হয়ে গেলাম। আবার শ্বশুর বাড়িতে এখন ব্যাক করব। বাড়িতে যে ঝটপট সবাই হাতে হাতে রান্না বসিয়ে দেই। প্রথম 1 পাতিল রান্না শেষ হলেই সবাই ওখান থেকে টুকটাক খাওয়া দাওয়া শেষ করি, এরপর আবার 2য় পাতিল রান্না চড়ানো হয়। সবাই মিলে হাতে হাতে কাজ করলে না, কাজ অতটা কষ্টের মনে হয় না। আলহামদুলিল্লাহ, ঈদের দিন খুব ভালো গিয়েছে। আপনাদের ঈদ কিরকম গেল সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।